যুবক ছেলেরা নামাজ তো দূরের কথা, খুব কষ্ট করে শুক্রবার মসজিদে আসে, তাও দেখবে মালটা আসবে সবার লেটে, এসে জুতোটা খুলে মসজিদে উঠে সব তো বসে লোকগুলোর মাথা দুটো ফেড়ে কার কাঁধের ওপর পা দে, কারোর কোলের ওপর পা দে, কারোর পোঁয়ায় লাথি মেরে মাল সোজা হেঁটে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এই আমি হাদিস বলছি, ফোনে নোট করে নেন। যারা জুমার দিন এইরকম কাঁথা চিড়ে মানুষের কাঁধের ওপর লেপিয়ে লেপিয়ে সামনে যায়, রসুল বলে যাচ্ছে এরা কিয়ামতের দিন ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে জাহান্নামে যাবে। কথা শুনছেন? বাঁদরের বাচ্চা, তোর তো সময় হলো না যে শুক্রবার একটু আগে মসজিদে যায়? তো জানি না, যাই না। তা সপ্তাহে একবার যখন যাব, অন্তত 12টার আগে গা পা ধুয়ে রেডি হয়ে আগে যাই মসজিদে। না, ও মাল তো আজান শুনে মসজিদে আসবে, ঘড়ি দেখবে এই খুতবা কটায়, 12:30। ও মাল বেরোবে 12:25। ঠিক বলছি না ভুল বলছি? এরা আজান শুনে মসজিদে আসে না, ঘড়িটা দেখলো, তাই এসছি সবার লাস্টে পোটের ধারে বস। তুই তো নির্লজ্জ বেহায়া, নিচেই বস। তুই লোকের ফেরে চিড়ে সামনে ঢুকতেছি, মানে তোর লজ্জা শরম নেই? তুই নির্লজ্জ বেহায়া। আর কথা বুঝছেন না বোঝেন নাই? কসম খোদা, নামাজ তো শুক্রবার এসে কোন রকম পড়লে, এ বাবু যে ইমাম সাহেব লা ইলাহা বলেছে, ও মাল ছিল তো ভিতরে, কখন পালাবে? লোক পিছনে সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, এর অত টাইম আছে? ও সুন্নত পড়তেছে, আমার কি হয়েছে কি দিব্যি ওর সামনেতে চলে এলো। এরম বাল আছে না নেই? ও বাঁদরের বাচ্চা জানে না আল্লাহ নবী বলে যাচ্ছে একটা নামাজি মানুষের সামনে থেকে যাওয়া কত বড় গুনাহ। যদি ও জানতো 4 দিন কেন 40 দিন হলেও একই জায়গায় দাঁড়িয়ে থাকতো, তমু নামাজির সামনে থেকে যেত না। এ মাল ও সব চিন্তা ভাবনা নি, সোজা মাল নেবে এসে মসজিদ থেকে বার হয়ে রাস্তায় দাঁড়িয়ে মসজিদের দিকে তাকিয়ে আল্লাহ ডেকে বলতেস, ও আল্লাহ, হেই দে, ও আল্লাহ আসিয়া আসি। ফের যদি বেঁচে দেখি ইনশাআল্লাহ আগে শুক্রবার দেখা হবে। ঠিক বলছি না ভুল বলছি? এরা মুসলমান, এরা উম্মতে মোহাম্মদ, এদের জন্য রাসূলুল্লাহ সারা জীবন সংঘর্ষ করে গেল। এদের জন্য আমেনার লাল আজও রওজায় কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি। এদের জন্য আব্দুল্লাহর বেটা কিয়ামতে কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আর উম্মতের অবস্থা দেখুন। এই কসম খোদার, মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছে, এর একটাই কারণ মুসলমানদের সহবাসে একটা জিনিস নাই, সেটা হলো সিজদা। সিজদা ছেড়ে দেছে, সিজদা এদের ভিতরে নাই। আল্লাহর কাছে গিয়ে যে মাথা নত করবে, এদের এই সময়টা নেই। যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কসম খোদার, ভালো যদি বাঁচতে হয়, মহাব্বত যদি করতে হয়, আমেনার লালকে মহাব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আমেনার লালের সাথে প্রেম করো, ইহকাল পরকাল দুটোই ভালো হবে। আমেনার লালের প্রেমিকদের কত বড় মর্যাদা, একটা হাদিস বলবো, আপনাদের চোখ ধোঁয়া হয়ে যাবে। শুনেলেন? হযরতে বেলালের অনেক ঘটনা শুনেছেন তো, আজকের বেলালের একটা হাদিস বলে যাচ্ছি, চোখ থেকে পানি এসে যাবে, শুনে নেন। হযরতে বেলাল, সাইয়্যিদুনা বেলাল। কোন বেলাল? হাবশি দেশে বাড়ি, কালো কয়লার মতো মানুষ, লেখাপড়া জানে না, ঠোঁট দুটো মোটা, গোলাম মানুষ। এই বেলাল এক
একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছেন। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন। হযরত বেলাল কার বাড়ি গিয়েছে? কথা বলুন। হযরত ওমরের বাড়িতে। যে টাইমে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়েছেন, ওই টাইমে হযরতে ওমর কোন সাধারণ সাহাবা ছিলেন না। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, শুধু মদিনার খলিফা নয়, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, অর্ধেকটা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন, অর্ধেকটা পৃথিবীর বাদশা। এত বড় একজন নেতা বাড়িতে হযরতে ওমর শুধু দরজার কাছে গিয়ে হযরতে বেলাল পা দিয়েছে। কসম খোদার, হযরত ওমরের মতো সাহাবা কালো বেলালকে দেখে নিজের চেয়ারতে উঠে দাঁড়িয়েছে। শুধু নিজের কুরসি ছেড়ে দেয়, শুধু ছেড়ে দিয়েছে তা নয়, ঘরের এক কোণার ধারে গিয়ে হাত দুটো বেঁধে ইয়েতিমের মতো, অসহায়ের মতো হযরতে ওমর দাঁড়িয়ে হয়েছে। হায় হায়, পাগল হয়ে যাবে। আমাদের সামান্য যদি পঞ্চায়েতে কেউ টিকিট পায়, এদের পা জমিনি পড়ে ফড়িংয়ের মতো উঠতে। এই দেখেন, ভোটের আগে যা দেখবে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, খালামা, নানিমা, দাদিমা, যা দেখ সালাম আলাইকুম। ভোট হয়ে গেলি শালা যদি গায়ে ধাক্কা মেরে কুনি ঢুকিয়ে দেন, ও শয়তান শুনতে পায় না। ঠিক বলছি না ভুল বলছি? হযরতে ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশা, হযরত বেলালের মতো কালো সাহাবাকে দেখে নিজের জায়গা ছেড়ে ইয়েতিমের মতো দাঁড়িয়ে আছেন। হযরতে বেলাল এই দৃশ্য দেখে চোখ থেকে ছচ্ছর করে পানি আসছে। হে ভাই ওমর, না না, আমি রসুলের মুখে বলতে শুনেছি, জমিনে আমার উমর রাজি, আসমানে আমার খোদা রাজি। আনা খাতামান নবী, লা নবী আবাদি ওয়ালা রাসূলা। আমার পরে কোনো নবীও আসবে না, রসুল আসবে না। যদি কেউ আমার পরে নবী হতো, লাকানা উমর, আল্লাহ ওমরকে নবী করত। হে ভাই ওমর, যার ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে, যার ভিতরে নবী হওয়ার মতো যোগ্যতা আছে, সেই ওমরের কুরসিতে আমি বসবো, সেই ওমর দাঁড়িয়ে থাকবে আমার মতো কালো মানুষ। হে ওমর, আমি অত বড় বিয়াদব নয়, আমি কালো মায়ের বেটা, গোলাম বাপের আওলাদ। চেয়ারে কিভাবে বসতে হয় ভালোভাবে আমি জানি না, আর ওমরের মতো জলিল কদর সাহাবা দাঁড়িয়ে থাকবে আমার মতো বেলাল এই চেয়ারে বসবে একজন গোলামের বাচ্চা, এটা হতে পারে না। কসম খোদার, হে উত্তর গোলাই চণ্ডীর মুসলমান, শুনলে পাগল হয়ে যাবেন। ওমরের মতো মানুষ, যার ভয়ে বাঘে আর ছাগলে একই ঘাটে পানি খেত, সেদিন বেলালের মতো কঠোর মানুষের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর বেলালকে আদর করে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, বেলাল না না, ওরে বেলাল এমন করে বলিস না রে বেলাল। হে বেলাল, তুমি তো ছিলে গোলাম, যেদিন থেকে আমেনার লালের গোলাম হয়ে গেছ, আল্লাহ তোমাকে আমাদের ইমাম বানিয়ে দিয়েছে। হে বেলাল,
তুমি তো ছিলে গোলাম। যেদিন থেকে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদের গোলামি শুরু করেছো, সেদিন থেকে মুসলিম উম্মার ইমাম আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। হে বেলাল, আমি কারোর মুখ থেকে শুনি নাই, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, আমি ভুলে যাই নই। ফতে মক্কার দিনে যেদিন রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবা নিয়ে গর্বের সাথে নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কায় প্রবেশ করছেন। আর কাবার সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাহাবাদের দিকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সোনার সাহাবারা, দাঁড়াও দাঁড়াও, একদিন আমি রাতের আধারে এই কাবা ছেড়ে চলে গেছিলাম।